হাই গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ। আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন। আর পছন্দ হলে অবশ্যই ভিডিওগুলোকে লাইকও করুন। ইতিমধ্যে বাংলাদেশে যে জনসমাবেশ ঘটেছে, গাজার প্রতি যে অন্যায় অবিচার হচ্ছে তার বিরুদ্ধে বাংলাদেশবাসীরা যে রুখে দাঁড়িয়েছে, তো সেই মার্চ নিয়ে কিন্তু আমরা ভিডিও দেখেছি এবং সেখানে হচ্ছে ডক্টর মিজানুর রহমান আজহারী স্যারের যে মূল্যবান বক্তব্য সেটাও আমরা দেখেছি। তবে আজকে আমরা একটা অন্যরকম অন্য একটা ভিডিও নিয়ে এসেছি যেখানে আর কি বলা হচ্ছে যে বাংলাদেশের পক্ষে কতটা পসিবল বা কতটা এই জিনিসটাকে আটকানো সম্ভব সেটা নিয়ে একটা ভিডিও, যদি এটা 4-5 দিন পুরনো, তাও নিয়ে এসেছি আজকে, যার টাইটেল হচ্ছে 3 দিক দিয়ে শত্রু ঘেরা দেশ পৃথিবীতে 2টি। এবং যে থাম্বনেলটা ছিল এরকম যে বাংলাদেশের পক্ষে কি সম্ভব ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানো, এবং চ্যানেল নেম হচ্ছে ইউথ ভয়েস 24। তো চলুন দেখে নিই হচ্ছে ভিডিওটা। আর ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্সে ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিওটা শুরু করি। সবশেষে বাংলাদেশকে নিয়ে একটু আলোচনা করি। বাংলাদেশের জন্য আসলে ফিলিস্তিনে অ্যাটাক করা বা ফিলিস্তিনের জন্য পৌঁছানো মোটামুটি আগামী 30 বছর হয়তো সম্ভব না, এতটুকু বুঝে গেছেন, তাই তো? বাংলাদেশের জন্য মূল চ্যালেঞ্জ কি? একটা জিনিস চিন্তা করেন, গাজা হচ্ছে একমাত্র দেশ যেটা হচ্ছে যে সব দিক থেকে শত্রু রাষ্ট্র দিয়ে ঘেরাও করা, আর একদিকে একটু সমুদ্র আছে, তাই না? এরকম আরেকটা মুসলিম দেশ আছে, সেই দেশের নাম কি? বাহ, সবাই জানে দেখি। এবং বাংলাদেশ আর ভারতের প্রযুক্তির মধ্যে কে বেশি পিছিয়ে আছে? এই যে এতগুলা অস্ত্রের নাম বললাম, এর বেশিরভাগই ভারতের কাছে চলে আসছে। ভারতের কাছে পরমাণু অস্ত্র আছে, ওই মিসাইল আছে যেটা বাংলাদেশে আসতে পারে। ভারতের কাছে ওই সাবমেরিন আছে যেটা মিসাইল নিক্ষেপ করতে পারে। অনেকে বলবেন যে সাবমেরিন থাকলে কি সুবিধা? সাবমেরিন হচ্ছে কি, সাগরের নিচ দিয়ে যায়, রাডারে ধরা পড়ে না, দেশের কাছে এসে মিসাইলটা মেরে দিয়ে চলে আসে। তো এটা হচ্ছে কি যে দুর্ভেদ্য একটা অস্ত্র, ওইটাও তার কাছে আছে। এবং সম্প্রতি সে হাইপারসনিক মিসাইলও তৈরি করতে পেরেছে যেটা এয়ার ডিফেন্স সিস্টেম দিয়েও ওইভাবে ধ্বংস করা যায় না। আমরা কি করছি? কান্নাকাটি, হা হুতাশ, ঝগড়া, মারামারি। এমন করলে হবে? আজকে আমি যদি এখানে বলি হয় সরিয়া নয় শাহাদ, আপনারা চিৎকার করে উঠবেন আল্লাহু আকবার। এটা মূল্যটা সেদিন আমি অনুভব করব যেদিন আমাদের বিমানের ইঞ্জিন গুলা হুইসেল বাজবে, আমাদের মডেল গুলো যেদিন আমি বিশ্বাস করবো যে দুনিয়ার একটা কোণে ফিস ফিস শব্দ শোনা যাচ্ছে, হয় সরিয়ে নয় শাহাদা। যেদিন আমাদের পারমাণবিক বোমা হবে, যেদিন আমাদের এয়ার ডিফেন্স সিস্টেম হবে, যেদিন আমাদের ওই সাবমেরিন গুলো হবে যেগুলো অ্যাটাক করে আসতে হবে, সেদিন আমি চিৎকার শুনবো, সাত দুনিয়া আমি চিৎকার করতে, হয় সরিয়ে নয় শাহাদা। ওই চিৎকারটা আমি শুনতে চাই। কণ্ঠের চিৎকার তো কণ্ঠেই এখানেই শেষ। ধরেন আপনি এখানে সামনে 10টা মাইক দিলেন, চিৎকার করলেন, হয় সরিয়ে নয় শাহাদা, সারাদিন চিৎকার করলেন, ধর ক্লান্ত হয়ে বাড়ি চলে গেলেন। 1 বছর পর আসলেন, কি দেখবেন? এখানে কোনো পরিবর্তন দেখবেন? তাহলে মুসলিম দেশগুলো যদি একই কাজ করে, পরিবর্তন কি হবে? আজকে আমাদের দেশের সরকাররা ইহুদি যে সিস্টেম, যে মানি সিস্টেম, এগুলোর কাছে যে তাদের যে প্রযুক্তি, ওগুলো ছাড়া আমরা চলতে পারি। তাদের প্রযুক্তিতে কত ডিপ, কত কিছু, এবং কিভাবে ফাইন্যান্সিয়াল ওয়ার্ল্ড, ব্যবসা ওয়ার্ল্ড এবং প্রযুক্তি ওয়ার্ল্ড একসাথে মিডিয়া সহ চলে, এই সব কিছুর কোনোটাতে আমাদের হাত নাই। একটা ছেলেকে যদি বলি, আচ্ছা তোমার তো মনে হয় এই কাজে ভালো, এটার পিছনে টানা 10 বছর থাকো, না ভাই আমি জীবন দিতে প্রস্তুত। জীবন দিতে প্রস্তুত? 10টা বছর একটা কাজ করতে পারো না? তোমাদের শত্রু মিডিয়া, তার কাছে তো পৃথিবীর সেরা ফটোগ্রাফার গুলো আছে, তার কাছে তো সেরা রাইটার গুলো আছে, ওরা তো 10-15 বছর ধরে তৈরি করেছে। আর তোমাকে কিছু করতে বললে 10 ঘন্টাও মনোযোগ রাখতে পারো না, খালি ভাই ওই জীবন দিয়ে দিব। তো দাও, জীবন দিচ্ছে তো, ফিলিস্তিন জীবন দিচ্ছে তো। আমাদের তো কোনো গোল, অ্যাম্বিশন, নিজেকে তৈরি করার কোনো রাস্তাই নাই। আজকে আমি যে কথাগুলো বলছি এগুলোর জন্য কম করে 15 বছর তো পড়াশোনা করতে হয়েছে, তাই না? তখন তো ডাইনে বায়ও তাকানোর সুযোগ পাই নাই। আপনারাও এক একজন এক একটা কাজ ভালো লাগবে ওইটাতে তৈরি করবেন। এবং বাংলাদেশে যারা এই ধরনের অস্ত্র তৈরি করছে, ওদেরকে আমি বাংলাদেশ মিলিটারিকে সাপ্লাই দিচ্ছে, তারা বৈধভাবেই করছে, তারা তো এই দেশটা আগে নিয়ে যাচ্ছে। এই ধরনের কাজ আপনিও করেন, তাই না? আপনার এক একজন এক একটা কাজে ভালো করবে। তো যদি কোনো কাজে ভালো না করে খালি জীবন দিতেই ভালো পারি, তাইলে কি মুসলিম জাতি কি শক্তিশালী হবে? জীবন তো দিতেই হবে, কিন্তু জীবন দিয়ে শুধুমাত্র
দিতে পারলেই শেষ, এটা না। আপনার জীবনটা যদি 30 বছর পৃথিবীতে বাঁচতে থাকেন, 30 বছরের জীবনটা একটা কাজে দেন, ইনশাল্লাহ একটা পরিবর্তন তুলে আনতে পারবেন। হয়তো আমি আমার জীবনে একটা অংশ দিচ্ছি বলেই আজকে এই কথাগুলো বলতে পারছি এবং আপনারা শুনতে পাচ্ছেন। তো আপনারা কি করেন, আপনার চয়েস কি, আপনার ভালো লাগে কি, এবং পৃথিবীতে আপনার দেওয়ার কি, কোন জিনিসটা আপনার না থাকলে আর কেউ দিতে পারতো না, এবং কোন জিনিসটার কারণে আপনি দুনিয়াতে একটা পরিবর্তন আনতেছেন। তো এই ছিল আজকে বলার জন্য। আপনারা দোয়া করবেন বাংলাদেশ যেন গাজার মতো আরেকটা পরিস্থিতি না হয়, সেটার জন্য যেন আমরা প্রস্তুত থাকি, জাতি হিসেবে একতা বজায় রাখতে পারি, অন্যের দোষ ধরাতে আত্মসমালোচনা করি, এবং কিভাবে নিজে ভালো করতে পারি এবং অন্যের দেশকে, মুসলিম জাতিকে নিয়ে আগাইতে পারি, সেটা নিয়ে যেন চিন্তা করি। এতটুকু ছিল বলা। ধন্যবাদ। এখানে হচ্ছে আমরা মানে যার বক্তব্য শুনলাম তার নাম হচ্ছে মোহাইমিন পাটোয়ারি। তো যদিও তাকে আমরা সেভাবে চিনি না, আজকে ফার্স্ট তার ভিডিও দেখলাম। তবে হ্যাঁ, তিনি যে বক্তব্যটা দিয়েছেন বা তিনি যে কথাগুলো বলেছেন আমাদের অ্যাটলিস্ট বেশ লজিক্যাল মনে হয়েছে। এবং আমরা কিন্তু এর আগে কোথাও গিয়ে এরকমই সিমিলার অনেক সময় কথা বলেছি, স্পেশালি শিলাজিৎ বলেছে অনেক ভিডিওতে যে বাংলাদেশের মধ্যে একটা আছে বয়কট করব, একটা কোনো কিছু হলে একটা সেই সবাই মিলে একদম সমবেত হয়ে বয়কট করব, আমরা আমাদের জান দিয়ে দেবো, আমরা আমাদের প্রাণ দিয়ে দেবো, আমরা ঝাঁপিয়ে পড়বো, এই সেই অনেক কিছু শুনি এবং সত্যি তারা করে। যার জলজান্ত উদাহরণ হচ্ছে বাংলাদেশের জুলাই আন্দোলন। সেটা নিয়ে কোনো আমাদের দ্বিধা নেই বা কোনো দ্বন্দ্ব নেই, কিচ্ছু নেই। কিন্তু হ্যাঁ, যেটা আমাদেরও মনে হয় বা আমরা অনেক সময় ভিডিওতে বলেছি এবং এখানে এই ভিডিওতেও দেখতে পেলাম, এটা ছাড়াও রিসেন্টলি আমরা একটা ভিডিও করেছিলাম, সম্ভবত তো মিজানুর স্যার না হলে অন্য কোনো একটা খুব পপুলার বক্তার এইরকম একটা ভিডিও ছিল খুবই রিসেন্টলি। আমার ঠিক এই মুহূর্তে নামটা মনে পড়ছে না ভিডিওটার টাইটেলের, বাট এইরকমই ছিল কথাগুলো। কোথাও গিয়ে কি কোন রকম এইরকমই ছিল কথাগুলো যে মানে শুধুমাত্র আমরা গলা ফাটালে হবে না, নিজেদের কারিগরি বা সমস্ত দিক থেকে জাতিকে উন্নত করতে হবে। হ্যাঁ, ওই ফেসবুক পোস্ট আই থিংক ছিল, যাই হোক হ্যাঁ মনে হয়, যাই হোক ওটা তারই বক্তব্য ছিল। কিন্তু হ্যাঁ, যেটা আমাদের বলার কথা যে আমরা প্রাণ দিয়ে দেবো, ঝাঁপিয়ে পড়বো, বাট আলটিমেটলি কি হবে? লস, আর কিচ্ছু না। যারা প্রাণ দেবে তাদের প্রাণগুলো চলে যাবে, কিন্তু আলটিমেটলি কিন্তু যেটার জন্য প্রাণ দেওয়া সেই উদ্দেশ্যটা কি সাধন হবে? নয়। তো যেটা আমাদের দরকার বা মানে আমাদের বলতে এখানে বাংলাদেশিদের কথা বলা হয়েছে, তো যেটা আর কি এখানে বলা হয়েছে যে বাংলাদেশিদের যেটা দরকার নিজেকে আগে সেলফ রিলায়েন্ট করা, নাকি অন্য কিছুর ওপর অন্য দেশের ওপর নির্ভরশীল থাকা। কারণ যতক্ষণ না আমরা সেলফ রিলায়েন্ট হব আমরা কিন্তু ডিপেন্ডেন্ট থাকবো বাদ বাকি সবার প্রতি। তারা এটা দিলে আমি এটা পারবো, তারা ওটা দিলে আমি এটা পারবো, নয়। এটা করলে কিন্তু আলটিমেটলি সে আমরা অন্য কিছুর জন্য অন্য কিছুর ওপরে ডিপেন্ড করে থাকছি। তো যে কোনো বিষয়ে এখানে গাজার তুলনা করা হলো যে বাদ বাকি 3 দিক দিয়ে হচ্ছে শত্রু দেশে গেলে, এবং সেরকম ভাবে এখানে তো বাংলাদেশকেও তুলনা করা হলো যেখানে আমাদের ভারতবর্ষকে শত্রু দেশ হিসেবে এখানে দেখানো হয়েছে, মায়ানমারের কথাও রয়েছে, বলা হয়েছে। তো যাই হোক, কথাটা সেটা নয়, কথাটা হচ্ছে এখানে কিন্তু প্রত্যেকে জানে আমরা যেটা গলা ফাটিয়ে ফাটিয়ে বলি এবং আপনারা কমেন্ট বক্সে এসে সেটাকে নিয়ে খিল্লি করেন আমরা যখন বলি যে কত দিক থেকে অ্যাকচুয়ালি আমরা কিন্তু উন্নত বা আমরা অনেকটা এগিয়ে, সেটা কিন্তু আপনারা খিল্লি করেন। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে মানে এই কথাগুলো আজকে আমরা না বলে এনার মুখ থেকে শুনে আর কি জিনিসটা হয়তো আমাদের কোথাও গিয়ে প্রাউড ফিল হলো বা ভালো লাগলো অ্যাজ আ ইন্ডিয়ান হিসাবে, সেটা হয়তো আপনারাও বুঝবেন যে আমাদের কেন ভালো লাগলো। বাট কথাগুলো মানে আমরা এতদিন বলে এসেছি, আমরা গালি খেয়েছি, আমরা অনেক রকমের কটু মন্তব্য শুনেছি, বাট এইটা যখন একটা মানে বাংলাদেশির মুখের থেকে শোনা গেল, তো এই বিষয়টা কোথাও গিয়ে তাদেরও কোথাও গিয়ে রিয়েলাইজ করার মতো একটা বিষয় বা একটা আত্মসমালোচনা কিন্তু সবার পক্ষে দরকার। একটা মানুষেরও যেমন দরকার, একটা দেশেরও দরকার। মানে আমাদের যেমন আর কি মানে চায়নার সাথে আমি রিসেন্টলিও কোনো একটা ভিডিওতে এই কথাটা বলেছিলাম যে আমাদের চায়নার সাথে হয়তো অনেক ট্রেড ডেফিসিট রয়েছে, বা আপনাদেরও আমাদের ইন্ডিয়ার সাথে অনেকটা ট্রেড ডেফিসিট রয়েছে। বাট যদি দেখেন যে আমরা হয়তো বয়কট চায়না করছি, বাট আলটিমেটলি কি আমরা চায়নাকে ছাড়া কি চলতে পারছি? মানে সেখানে মানে ট্রেড ডেফিসিট দেখলেই বোঝা যায় যে আমরা কতটা চায়না থেকে জিনিসপত্র ইম্পোর্ট করছি। তো মানে সিমিলারলি বাংলাদেশের ক্ষেত্রেও আপনারা বয়কট ইন্ডিয়া করছেন, বাট আপনারা ট্রেড ডেফিসিটটা দেখবেন যে আপনাদের কত কিছু জিনিসের জন্য আপনারা ভারতের ওপর নির্ভরশীল। তো শুধুমাত্রই মুখে বললে বা সামান্য কিছু আন্দোলন করলে হবে না। তো সেই আন্দোলন বা সেই
কথাটাকে টিকিয়ে রাখার জন্য এবং আন্দোলনটাকে জিয়ে রাখার জন্য কিন্তু আপনাদের নিজেদেরকেও আর কি নিজের পায়ে দাঁড়াতে হবে এবং সমস্ত দিকে না নিজেকে তৈরি করতে হবে। আর আজ আপনারা যে মিছিল মিটিং সবই করছেন, আপনাদের ভয়েস পৌঁছে যাচ্ছে বা আপনারা যে সাহায্য করছেন সেইটা হয়তো গাজাবাসীদের কাছে পৌঁছাচ্ছে মানে মানে ওই ত্রাণ হিসাবে, বাট আলটিমেটলি যে ইসরায়েল যে কতটা শক্তিশালী এবং সামরিক দিক থেকে এবং টেকনোলজিক্যালি আমাদের ইন্ডিয়াও কিন্তু তার ধারে কাছে যায় না, এত বড় দেশ হওয়ার সত্ত্বেও। এবং ওরকম একটা ছোট দেশ যেভাবে আর কি মানে নিজেদেরকে আর কি গ্রো করেছে বা নিজেদেরকে সেই পর্যায়ে নিয়ে গেছে, তো সেটা কিন্তু দেখে একটু শিক্ষণীয় এবং ঈর্ষণীয় বিষয় কোথাও গিয়ে। তো এটা মানে আমরা শত্রু 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 এটা বলতে যতটা সহজ, বাট তার জায়গায় পৌঁছে দেখানোটা কোথাও গিয়ে কঠিন। মানে সেটা হয়তো মানে এই গাজার যে বিষয়টা সেটা দেখি আপনারা বুঝতে পারছেন যে মানে ওই এটাও একটা পয়েন্ট, যতই আমরা ইসরায়েলকে ক্রিটিসাইজ করি না কেন, তার একটা কোথাও গিয়ে পুরো বিশ্বের বহিষ্কৃত জাতি হিসাবে একসময় যেটা ছিল, সেই জায়গায় কিন্তু তারা না তাদের শিক্ষা দীক্ষা পড়াশোনা তাদের উন্নয়ন টেকনোলজি এগুলোর উপর কিন্তু তারা কাজ করেছে বছর পর বছর, তারপর তারা এই জায়গাটাতে পৌঁছেছে। হতে পারে তারা অমানবিক, সেটা আলাদা বিষয়, কিন্তু তারা কিন্তু সেই জায়গাটা তৈরি করেছে। তাদের যে গোয়েন্দা যে মোসাদ সম্ভবত নামটা আমি ভুলও হতে পারি, হ্যাঁ মোসাদই মনে হচ্ছে, তো তাদেরও আর কি যে রেকর্ড রয়েছে যে তারা যদি কাউকে টার্গেট করে শেষ পর্যন্ত গিয়ে আর কি সেটাকে মানে তাকে কিন্তু ডিস্ট্রয় করেই ছাড়ে। তো মানে সেই জায়গাতেও আর কি নিজেদেরকে পৌঁছে নিয়ে যেতে হবে, তবে এই আন্দোলনগুলো কোথাও গিয়ে মূল্য দেবে। এবং তিনি যে প্রত্যেকটা কথা বললেন না, প্রত্যেকটা কথা কিন্তু মানে 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 আমার প্রত্যেকটা সেন্টেন্সের যথেষ্ট মানে লজিক্যালি একটা বিষয় রয়েছে এবং যথেষ্ট মানে আত্মসমালোচনা করার জন্য যথেষ্ট আর কি। একদমই তাই। এবং যে কোনো কিছু এই যে বাদ বাকি দেশের মানে কথা আমরা কোথাও খারাপ বলছি না বাংলাদেশকে নিজের আত্মসমালোচনা করতে বলছি নিজের উন্নতির জন্য। সেটাই, মানে আলটিমেটলি লড়াই করে প্রতিবাদ করে মিছিল করে ঝাঁপ দিয়ে নিজের প্রাণ বলি দিয়ে শুধু নিজের আর নিজের ফ্যামিলিরই কিন্তু লস হবে, আলটিমেটলি কিন্তু মানে ব্রড অ্যাসপেক্টে খুব একটা লাভ নেই ব্যাপারটা। তো সেটাই হচ্ছে এখানে তিনি বোঝাতে চেয়েছেন যে আমরা মানে বাংলাদেশিদের তিনি নিজেদের পড়াশোনা করতে বলেছেন, নিজেদের ইন্টারেস্টের জায়গাটা খুঁজে বার করে সেই জায়গাতে কাজ করতে বলেছেন। এবং বাদবাকি দেশ যেখানে যতটা উন্নয়ন ঘটে গেছে তারা কিন্তু সেদিক থেকে অনেক পিছিয়ে আছে, তো সেই জায়গাটাকে অ্যাচিভ করতে হবে, দেন কিন্তু তারপরে তারা মানে অ্যাক্টিভলি কোনো কিছুতে সেভাবে মানে একদম সম্মুখে দাঁড়িয়ে পার্টিসিপেট করতে পারে। তবে আরেকটা জিনিস হচ্ছে এখানে বলার যে তিনি এখানে পারমাণবিক অস্ত্র বা মিসাইল অনেক কিছুর এক্সাম্পল দিলেন যেগুলো হচ্ছে আমাদের ইন্ডিয়ার রয়েছে বা অনেক হয়তো উন্নত দেশের রয়েছে, কিন্তু এটাও একটা বিষয় যে তার মানে সেগুলো যদি কোনো দেশ অ্যাচিভ করে নেয় তার মানে যে সে যে ভীষণ পাওয়ারফুল হয়ে যাবে স্বেচ্ছাচারী হয়ে যাবে এটাও কিন্তু নয়। কারণ আমাদের ওয়ার্ল্ডে অনেক পলিসি আছে, আমরা দুমদাম কাউকে বোম ফেলতে পারি না, মিসাইল চালাতে পারি না, এবং কোথাও গিয়ে সবার উপরে তো মানবিকতা এবং মানব ধর্ম। তো এরকম যদি হতো তাহলে কিন্তু অনেক দেশ অনেক কিছু করে ফেলতে পারতো। তো সেটাও একটা ব্যাপার যে হয়তো পারমাণবিক অস্ত্র বা অনেক কিছু বানাতে পারে, বাট সেটার কিন্তু পজিটিভলি মানে ইউজ করতে হবে বা ইউটিলাইজ করতে হবে। এমন না যে আমি বানিয়ে ফেলাম বলে আমি একদম পুরো বিশ্বের রাজা হয়ে গেলাম, যা খুশি করলাম, সেটা নয়। কারণ মানবিকতা বজায় রেখেই কিন্তু হ্যাঁ ওটা আমার কাছে একটা শিল্ড হিসাবে থাকতে পারে যে হ্যাঁ যে আমাকে কেউ ভয় পায়, আমার পাওয়ারটা দেখে কেউ ভয় পায়, কিন্তু সেই জিনিসটা কিন্তু মিস ইউজ করলে চলবে না, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট। বা আমাকে কেউ আক্রমণ করতে এলে যেন দুবার ভাবে। এক্স্যাক্টলি। তো যাই হোক, ভিডিওটা ডেফিনেটলি আমাদের তো ঠিকঠাকই লেগেছে। এবার হতে পারে মতবিরোধ থাকতে পারে বা আপনারাও কাউন্টারে অনেক কিছু বলতে পারেন, ডেফিনেটলি আপনারা বলতে পারেন। আর আমরা কিন্তু আবারও বলছি, আমরা কিন্তু না বাংলাদেশিদের ছোট করেছি না ইসলাম ধর্মকে ছোট করছি, বা সেটা কিন্তু নয়, বাট নিজেদের আত্মসমালোচনা কোথাও গিয়ে নিজেদের দরকার, নিজেদের আপগ্রেড করার জন্য বা নিজেদের আপলিফট করার জন্য দরকার। একদমই। তো যাই হোক, আপনারা অবশ্যই আপনাদের যেটা মনে হয় কমেন্টে লিখবেন এবং আমাদের চ্যানেল যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন বাটন পেয়ে যাবেন, সেখানে কিছু ফেসিলিটিস দেওয়া থাকে, চাইলে আপনারা চেক করতে পারেন। আর আমাদের যে ফেসবুক আর ইনস্টাগ্রাম পেজ রয়েছে আমাদের চ্যানেলে, সেখানে আপনারা ফলো করতে ভুলবেন না, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আর আমাদের চ্যানেলের যে ফেসবুক গ্রুপটা রয়েছে সেখানে আপনারা জয়েন করে আপনাদের মনের মতো সমস্ত কিছু পোস্ট করতে পারেন, তার লিঙ্কও ডেসক্রিপশন বক্স চেক করলে পেয়ে যাবেন। আর আমাদের যদি আপনারা পার্সোনালি পছন্দ করে থাকেন আমাকে শিলাজিৎ আর ওকে সুদীপ্তা হিসাবে, তাহলে আমাদের পার্সোনালি ফেসবুক আর ইনস্টাগ্রাম সাইটেও ফলো করতে পারেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, আজ এ পর্যন্তই, টাটা। নমস্কার।